একাধিক দাবিতে মঙ্গলবার তুফানগঞ্জ 2 ব্লকের শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অন্তর্বিভাগ চালু সহ পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স নিয়োগ সহ একাধিক দাবিতে স্বাস্থ্য কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি বিএমওএইচ এর কাছে ডেপুটেশন জমা দিলেন ডিওয়াইএফআই বক্সিরহাট লোকাল কমিটির সদস্যরা। ডিওয়াইএফআই জেলা সহ সম্পাদক ইউসুফ আলী বলেন যে অন্তর্বিভাগ চালুর দাবি দীর্ঘদিনের দাবি পূরণে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার উদ্যোগ নেয়নি, ফলে এই প্রান্তিক এলাকার সাধারণ মানুষ সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই। সমস্যা মেটাতে আগামী দিনে এলাকার সাধারণ মানুষকে নিয়ে আরো বড় আন্দোলনে নামা হবে বলে তিনি এমনটাই জানিয়েছেন। জানা যায় 2015 সালের 6 আগস্ট কোচবিহারের একটি প্রশাসনিক সভা থেকে রিমোটের মাধ্যমে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় অন্তর্বিভাগ চালুর আশায় বুক বেঁধেছিলেন এলাকার সাধারণ মানুষ। তবে আজও অন্তর্বিভাগ চালু করা হয়নি। ব্লকের শালবাড়ি 1 ও শালবাড়ি 2 এমনকি মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ওপরে কিন্তু নির্ভরশীল। আর এখানে একজন নার্স, 3 জন গ্রুপ ডি, 2 জন চিকিৎসক রয়েছে বলে জানা যায়। দ্রুত এই স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্বিভাগ চালু সহ পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স নিয়োগ সহ একাধিক দাবিতে এদিন স্বাস্থ্য কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি বিএমওএইচ এর কাছে ডেপুটেশন জমা দেন ডিওয়াইএফআই বক্সিরহাট লোকাল কমিটির সদস্যরা। যদিও এই ব্যাপারে ব্লক স্বাস্থ্য আধিকারিক মনোরঞ্জন দাস জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে, অন্তর্বিভাগ চালুর ব্যাপারে জেলা স্বাস্থ্য অধিকর্তার কাছে আর্জি জানানো হবে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী ডাক্তার নিয়োগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোনো স্থায়ী ডাক্তার নেই। আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে এই শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘোষণা করেছে অন্তর্বিভাগ চালু করবে। এই তার মধ্যে তিনি উদ্বোধন করেছে, কিন্তু আজকে 2025 সালে আমরা দেখতে পাচ্ছি এই শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোনো অন্তর্বিভাগ চালু হচ্ছে না। অন্তর্বিভাগ তো দূরের কথা, এখানে কোনো স্থায়ী ডাক্তার নেই। আজকে যদি এই শালবাড়ি গ্রাম পঞ্চায়েত, টোটাল 3টা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, শালবাড়ি 1, শালবাড়ি 2 সঙ্গে মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রে আসে, কিন্তু এখানে কোনো স্থায়ী ডাক্তার নেই। আমরা অবিলম্বে, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমরা দাবি করছি এখানে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে অবিলম্বে স্থায়ী ডাক্তার নিয়োগ করতে হবে, এমবিবিএস ডাক্তার নিয়োগ করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট আসলে এখানে প্রতিশ্রুতি দেয় এখানে অন্তর্বিভাগ চালু করবে, এখানে স্থায়ী ডাক্তার নিয়োগ করবে, কিন্তু এখন পর্যন্ত সেটা করতে পারেনি। আমরা অবিলম্বে এখানকার অন্তর্বিভাগ চালুর দাবি রাখছি। আমরা আজকে এখানে ডেপুটেশন দেব বিএমএস স্যারকে। ডেপুটেশন দেওয়ার মধ্য দিয়ে আমরা নির্দিষ্ট সময় দেব। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই দাবি আমাদের পূরণ না হয়, আগামী দিনে আমরা এই এলাকার সাধারণ মানুষকে নিয়ে এবং এই এলাকার সাধারণ মানুষের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমরা